এই যে চাবি নাও, চাবি নাও, এই যে চাবি। চাবি নাও, না 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 বাবা। অঞ্জিত তো আজকে রান্না করেছে, এতটা সুন্দর যে আমি কি বলে বোঝাতে পারছি না। এতদিন পর খুব ভালো, ভীষণ ভালো। বাবুর যেহেতু এখন 6 মাস বয়স, তার জন্য এখন থেকে তো অন্য কিছু খেতে পারবে। তার জন্যই তোমাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম যে বাবুর এখন কি কি খাওয়া ঠিক হবে না হবে, তো তোমরা সবাই কমেন্টে জানিয়ে, এই ভিডিওটাতেও জানিও। আর তার জন্য আমরা ডাক্তার দেখাতেও গিয়েছিলাম, মানে কি কি খাওয়া দরকার আমরা তো অত জানি না। আর দুধ তো খাওয়ানো দরকারই পড়ে না, কারণ ও বুকের দুধই খায়। তো তোমরা কমেন্টে জানিও যে এইগুলো খাওয়ালেই হবে কিনা, আর এক্সট্রা আরো কি কি খাওয়ালে ভালো হয় তোমরা কমেন্টে অবশ্যই জানিও। এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে আমাদের বাবুর জন্য। অন্নপ্রাশনের পরেই প্রথমবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর আজকে না মেন ব্যাপার হচ্ছে, আজকে অব্র ওর বাবার বাইকে করে যাবে। চলো চলো, আজ প্রথমবার ওকে বাইকে তুলবো। আর ওকে বলো কমেন্টে যে এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে। চলো 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 চলো, তুমি বাইক চালাবে? তুমি চালাও বাইক, অপর বাবা তুমি চালাও, বাইক চালাও। চলো আমরা যাবো আজকে, তুমি চালাবে? তোমার বাবা এই যে চাবি নাও, চাবি নাও, এই যে চাবি। চাবি নাও, না 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 বাবা। আমাদের অব্র সবচেয়ে ভালো জিনিস হলো ওকে কোনো কিছু দিলে না ওর সাথে সাথে নিয়ে নেয়। চলো বাইক চালিয়ে চলো। তো আমরা এখন চলে এসেছি বাবুকে ডাক্তার দেখানোর জন্য, দেখি কি হয়। অবশ্যই এসেছে অনেক দেরি করে। বাইকে করে না আমাদের ভীষণ একটা মজার ব্যাপার হয়েছে। দেখো এখনো ধরে রেখে দিয়েছে, ওর বাবার গেঞ্জি এইভাবে ধরে রেখে দিয়েছে যখনই বাইক স্টার্ট হয়েছে তখনই। এইটুখানি বাচ্চা কিন্তু কি বোঝে, তাই না? এখন বাবুকে দেখাবো, এখন অনেকেই রয়েছে এখানে। আমাদের 10 নম্বর নাম আছে, সবাই দেখানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা দেখাবো। এখন একটু খেয়ে ঘুম ঘুম পাচ্ছে, ঘুম বললে তো হবে না। এই দেখো বাবা, দেখেছো? দেখো আবার ওসব দেখছি নতুন জিনিস তো। বাড়িটা কিরকম হয়ে গেলে এই যে দাঁড়ালে হবে না। তুই ডাক্তার দেখাতে এসেছো বাবা? বসলে হবে না, না হাঁটতে হবে না, ঘুম পাচ্ছে। কি সুন্দর আসছে। কি বলছো? ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, বাবুর সব কিছু জেনে নিলাম কি কি খাওয়াবো না খাওয়াবো। এখন ওষুধপত্র কিনে বাড়ি যাবো। ওষুধ বলতে কি আছে মানে কিছুই তো না, শুধুমাত্র হ্যাঁ খাবার দাবারের চারটা। আমাদের চেক আপ করা কমপ্লিট। এখন যে প্রেসক্রিপশনটা দিয়েছে এর ভিতরে ওষুধ রয়েছে, তো সেইগুলো কিনবো। আর বাবু না প্রচন্ড ঘুম পাচ্ছে, স্নান করবে, ঘুম পাচ্ছে। বাড়িতে যাবো তাড়াতাড়ি, হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না। দেখো বাবার কোলে চুপ করে থাকে, আর আমার কোলে ছটফট ছটফট করে। দেখো অভ্র বাবু ও দেখছে বাড়ি দিচ্ছে, দেখে এদিকে ঘোরাও, দেখে এদিকে কি দেখছে। বাবা এদিকে দেখো তো, এদিকে বাবা, মার দিকে দেখো। মা মা মা, এই যে মা কি বলছে দেখো। কি হয়েছে? বাইকে যখন উঠবে আবার বাবাকে ধরে রাখবে নাকি? বাবা তোমাকে ফেলে দেবে, তার জন্য তুমি ধরে রাখো। তো বাইকে ওঠার সময় কি সুন্দর তোমাকে ধরে রাখে, আমি শুধু তাই ভাবছি। কে শিখেছে ধরে? জানি না, এইটুখানি বয়স বা তোমাকে ধরে রাখছে, আমি তো অবাক। আমি এখানে ওষুধ নিচ্ছি, আর তোমার দাদা দেখো বাবুর সাথে খেলা করছো এখানে। কি করছো ওকে নিয়ে? খেলা করছে। আমাদের ডাক্তার দেখানো হয়েও গেছে, বাবু ঘুমিয়েও পড়েছে, কারণ অনেক বেজে গেছে। তার জন্য চলো এখন এই বাইকে করে যাব। আসার সময় তো কি সুন্দর তোমাকে ধরে রেখেছিল, এখন তো বাবা উঠে গেছে। চলো চলো চলো, দেখো কেমন করে দেখছে। চলো, তো বাবু এখন ফল খাবে। কি খাবে বাবা তুমি বলো তো, তুমি কোনটা খাবে? হ্যাঁ চারটে দাও। এখানে অনেক ফল রয়েছে, তো এটার মধ্যে থেকে আপাতত কাঁঠালি কলা নেব। খাবে সেটা কিনে দেবো, বলো তো তুমি কোনটা খাবে? কদিন পর এসে বললে বাবা এটা খাবো, মা এটা খাবো, তখন কিনে দেবো। বলবেই না, ও যেগুলো কুরকুরে চিপস ওইগুলো বলবে, চকলেট। হ্যাঁ না টাকাটা চলো, এই কাঁঠালি কলা নিলাম আপাতত। এই দেখো আমাদের বাবা কিন্তু বাইকে উঠেছে, আর আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আর ও না এতক্ষণ ওর বাবাকে ধরে রেখেছিল। বাবা একটু ধরে রাখো। এখন বুঝে গেছে যেই গাড়ি বন্ধ হয়ে গেছে আর ধরবে না, আর যেই গাড়ি স্টার্ট হবে ধরবে না। যেই গাড়ি স্টার্ট হবে তখন এরকম করে ওর বাবাকে ধরবে দুই হাত দিয়ে। চলো বাবা আসতে দাও। ঠিক আছে চলো, আমরা বাড়িতে চলে এসেছি, চলো। আমি নামাবো।
আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর অভ্র ফার্স্ট টাইম ওর বাবার বাইকে উঠলো। তোমার বাইকে আলো লাইট জ্বলছে। চাবি দাও চাবি। এই দেখো বাবা, তুমি ওই বাইকে করে গিয়েছিলে, তাও এত দূর গেল তাই না? আর তোমাকে কি সুন্দর ধরে রেখেছিল। বুদ্ধিমান ছেলে, আমার বুদ্ধিমান ছেলে। চলো এই খাবার নিয়ে এসেছি অব্রোর, এখানে প্রায় 1100 টাকার আছে, মানে 1100 টাকা প্রায়। আরো মানে কদিন চলবে তা ঠিক নেই, এরপর তো আবার খরচা হবে। এই 6 মাস তোমাকে বাঁচিয়ে দিয়েছে আমার ছেলে, বুঝলে, বড়লোক করে দিয়েছে, কোনো কিছু কিনতে হয়নি ওর জন্য। হ্যাঁ সেটাই। সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের দাদার নাকি খুব শরীর খারাপ ছিল, তার জন্য জ্বরও নাকি এসেছিল, তাই 2টো আইসক্রিম খাচ্ছে। আর একটা আইসক্রিমের খাপ এই যে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের দাদার নাকি জ্বর এসেছিল। একটা খাচ্ছ, আর এটা কি খেয়েছে? কি খেয়েছে ওটা? জ্বর সেরে যাবে। খেতে সুন্দর তো, কি করবো, ভালো লাগছে। তাও এই আইসক্রিমটা আমিও খাচ্ছি অবশ্য। এই আইসক্রিমটা হচ্ছে বাবুর অন্নপ্রাশনের আইসক্রিম, তাই না? এখনো খাচ্ছি। তুমি খেয়েছো 2টো, আমি খাচ্ছি 2টো, হিসাব বরাবর। ইস, এই কথাটা আবার বলতে হলো, আমি খাচ্ছি 2টো, আমি লুকিয়ে লুকিয়ে খেলাম না, হিসাব বরাবর। আর এদিকে দেখো আমাদের অভ্রবাবু ঘুমাচ্ছে, ভুরুটা দেখো কিভাবে ঘুমাচ্ছে। এই যে তাকাও বাবুর দিকে, দেখো বাবু কিভাবে ঘুমাচ্ছে, ভুরুটা। ঘুমের মধ্যে ওর এত রাগ হয়। আর দুপুর থেকে আমি এতটাই ব্যস্ত যে আমার মাথার চুল পর্যন্ত আমি আশ্রয়নি এখনো, না আসছে শুধু একটা গন্ডগোল মতন পাকিয়ে মাথায় একটা বেঁধে, খোপা বেঁধে, আমি ক্লিপ বেঁধে খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, শুয়ে পড়ছি। সন্ধ্যাবেলায় ঘুমাওনি? দারুণ মিথ্যা কথা বলে তোমাদের দাদা। রান্না করে আমি ওপরে চলে এসেছিলাম আর এসে কিন্তু দেখতে পাচ্ছ হাতে বাটি, কারণ বাবুকে খাইয়েছি কিন্তু ও না ভাত খেতে যাচ্ছিল না, ও দুধ খেয়েই এখন ঘুম পাচ্ছে, তার জন্য মা ওকে ঘুম পাড়াচ্ছে। আমি কথা বলছি বলে ও কান্না করছে, মানে ওর প্রচন্ড ঘুম পাচ্ছে, তার জন্য থাক, আমি বেশি কথা বলবো না। আমরা এখন নিচে চলে যাব কারণ রাত হয়ে গেছে, এখন রাতের খাবারটা খেয়ে নেবো। চলো চলো চলো। ওর প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছি ভাত আর যে আলু থাকে না, আলু মিক্স করে খাইয়ে দিয়েছি 1 চামচ, এই যে এই চামচের 1 চামচ কি 2 চামচ খেয়েছে। তবুও একটু সবাই বলে যে অন্নপ্রাশনের পর প্রত্যেকদিন রাতের বেলা 1টা 2টো ভাত হলেও খাওয়ানো দরকার, তার জন্য খাইয়েছি রাতের বেলা। আর এখন আমরা খেতে যাবো, চলো। তো আমরা চলে এসেছি নিচে খাওয়ার জন্য, আর অঞ্জলি তো আজকে রান্না করেছে এতটা সুন্দর যে আমি কি বলে বোঝাতে পারছি না। এতদিন পর খুব ভালো, ভীষণ ভালো, সত্যি অনেকদিন পর আজকে সেই তোমার হাতে রান্নার স্বাদটা পেলাম, খুব ভালো হয়েছে সত্যি, একদম ভীষণ সুন্দর। আজকে অনেকদিন পরে সেই অঞ্জলির হাতে রান্না খেলাম, সেই মনটা ভরে গেল। আমরা নিচ থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে, আমার না আত উঠছে, আর বাবু দেখো ওখানে ঘুম পড়েছে, আর প্রচন্ড ঘুম পাচ্ছিল। এটা শোনা বাবাটা, শোনো বাবা, একটা বুড়ো আঙুল মুখের মধ্যে দিয়ে ঘুম পড়েছে। আর তোমাদের দাদা 2টো আপেল এনেছে, একটা কলা এনেছে, আর একটা এই যে এইটা এনেছে। এটা কি বলে তোমাদের ওখানে কমেন্টে জানিও, আমি তো এটা আতা ফল নামে জানি, তোমরা কমেন্টে জানিও যে এক জায়গায় না এক এক রকম বলে। আমি যেমন আতা ফল জানি, তোমাদের দাদা আবার কি বলে এটাকে? আতা ফলই বলে। নোয়া নাকি একটা, নোয়াটা আলাদা ফল আছে। আলাদা ফল? চলো বিছানা করো, শুয়ে পড়ি তাতে করে। রান্না করলাম, কি হয়েছে? বাবুকে খাওয়ালাম, আর বলো কি বিছানা করো, তুমি করো। আমাদের বাবুর যেহেতু এখন 6 মাস বয়স, তার জন্য এখন থেকে তো অন্য কিছু খেতে পারবে, তার জন্যই তোমাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম যে বাবুর এখন কি কি খাওয়া ঠিক হবে না হবে। তো তোমরা সবাই কমেন্টে জানিও, এই ভিডিওটাতেও জানিও। আর তার জন্য আমরা ডাক্তার দেখাতেও গিয়েছিলাম, মানে কি কি খাওয়া দরকার আমরা তো অত জানি না, কোনটা ওর পক্ষে ভালো হবে, কোনটা খাওয়ানো যাবে না। তো এখন আমরা বাবুকে যেটা খাওয়াচ্ছি, ওকে সকালবেলায় স্যালাক্স খাওয়াই, কিন্তু ও না একটুও খাই না, ওটা খেতেই চায় না। আর দুপুরবেলায় আমরা যখন ভাত খাই 1টা 2টো ভাত তখন একটু মুখে দিই, কিন্তু ভাত আলাদাভাবে কোনো সময় দেওয়া হয় না, কারণ বাটি চামচে খেতেই চায় না। আবার ডাক্তার বলেছে যে বাটি চামচে করেই খাওয়াতে। আর দুধ তো খাওয়ানো দরকারই পড়ে না, কারণ ও বুকের দুধই খায়। আর হচ্ছে
আর কি খায় বাবুকে? ও আর একটা জিনিস খায়, সেটা হচ্ছে আপেল সিদ্ধ। তো তোমরা কমেন্টে জানিও যে এইগুলো খাওয়ালেই হবে কিনা, আর এক্সট্রা আরো কি কি খাওয়ালে ভালো হয় তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এখন রয়েছে বাবুর নিচে, আর 9:30 বেজে গেছে, এখন আমরা খেতে যাবো। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।